হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস ক্রিয়েশন। তো আমি আজকে আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে যে এগ কোরমা বা ডিমের কোরমা। তো ভিডিওটা শুরু করার আগে বলি, আমার হচ্ছে যে ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওগুলোতে একটা লাইক করে দিও, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর পারলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে রেসিপি যেটা ডিমের কোরমা, তো আমি সেটাকে শুরু করি। প্রথমেই হচ্ছে যে একটা ফ্রাইং প্যানে বা একটা কড়াইয়ের মধ্যে যেটাতে রান্না করবে সেটাতে কিছুটা পরিমাণে তেল আমি নিয়েছি। তারপরে সেটা গরম করে নিয়ে সেটার মধ্যে কিছুটা পরিমাণে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা আমাদের একদম লাল লাল করে যেমন বেরেস্তা করা হয় তেমনভাবে কিন্তু ভাজতে হবে। এরপরে 4টে সেদ্ধ ডিম নিয়েছি। এই ডিমগুলোর মধ্যে আমি ছুরির সাহায্যে কিন্তু কাট লাগিয়ে দিচ্ছি। এরপরে এই ডিমের মধ্যে আমি কিছুটা পরিমাণে নুন এবং কিছুটা পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু দিয়ে দিলাম। তারপরে ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, তাহলে এর মধ্যে মশলাটা খুব ভালোভাবে কিন্তু ঢুকে যাবে। এর মধ্যে দেখো আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এটাকে তেল ঝরিয়ে আস্তে আস্তে আমি একটা আলাদা পাত্রের সাহায্যে তুলে রেখে দিয়েছি। এরপরে আমাদের ডিমটা ভাজার পালা। এরপরে আমি হচ্ছে যে তেলটা ছিল সেই তেলটাতেই হচ্ছে যে ডিমগুলো কিন্তু আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিলাম ভাজার জন্য। ডিমটা আমাদের কিন্তু খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড এপিট ওপিট করে মিডিয়াম হিটে কিন্তু আমাদের ডিমগুলো ভাজলেই হয়ে যাবে। দেখো আমাদের ডিমগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এরপরে তেল ঝরিয়ে নিয়ে আস্তে আস্তে একটা একটা করে যাতে ভেঙে না যায় সেরকমভাবে কিন্তু ডিমগুলো আমি একটা আলাদা পাত্রে কড়াই থেকে তুলে দিলাম। এরপরে হচ্ছে যে আমি কড়াইয়ের তেলের মধ্যে 2টো তেজপাতা প্রথমে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এটাকে আমি 20 থেকে 30 সেকেন্ড ভেজে নিয়েছি। তারপরে যেটা দিয়েছি সেটা হচ্ছে গোটা গরম মশলা। প্রথমে দিয়েছি 1 টুকরো দারচিনি, 2 থেকে 3 টুকরো ছোটো এলাচ, 2 থেকে 3 টুকরো লবঙ্গ দিয়েছি। তারপর এটা আরও 20 থেকে 30 সেকেন্ড কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি, যতক্ষণ না এটার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ আসছে। এরপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো এরপরে পেঁয়াজ বাটাটাকে আমাদের তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু কিছুক্ষণ সময় ধরে মিডিয়াম হিটে ভালোভাবে এটাকে কষাতে হবে। আমাদের পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করবো এটার মধ্যে আদা এবং রসুন বাটা। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটা ছোটো কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো, কিন্তু আমি এখানে কিছু অ্যাড করিনি। তো এরপরে হচ্ছে যে আদা রসুন বাটাটাকে দেওয়ার পরে আমি হচ্ছে যে ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি। দেখো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি দিলাম হচ্ছে যে 1/2 টিস্পুন মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1/2 টিস্পুন মতো এটার মধ্যে দিয়েছি ধনিয়া গুঁড়ো। এই দুটো উপকরণ আমি এখানে দিয়েছি। এরপরে দুটো মশলা মিশিয়ে নিয়ে তারপরে ভালোভাবে এটাকে আরও কিছুক্ষণ ধরে তেল ছাড়া অবধি আমাদের কষিয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর একটা রঙ আমাদের চলে এসেছে। এই সময় আমি দেবো হচ্ছে এখানে পরিমাণ মতন নুন এবং 1/2 টিস্পুন মতন গরম মশলার গুঁড়ো। এরপরে হচ্ছে যে এই দুটো মশলা আমি দিয়ে দিয়েছি এবং এখানে এটাকে আরও ভালোভাবে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসছে। এরপরে আমি দিলাম এটার মধ্যে হচ্ছে যে কাজু বাদাম বাটা। 5 থেকে 6টা কাজু বাদামকে নিয়েছি এবং সেটা ভালোভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে মিহি করে পেস্ট করে নিয়েছি। এটাকেও আমি সুন্দরভাবে মিক্সড করে নিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেবো মিডিয়াম হিটে। 1 থেকে 2 মিনিট করলেই হবে। এরপর আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো কিন্তু এই মশলার মধ্যে দেখো দিয়ে দিলাম। এই ডিমগুলোর সাথে মশলাগুলোকে আমাদের ভালোভাবে মিশিয়ে নিতে হবে, নয়তো কিন্তু ডিমের মধ্যে মশলাগুলো ঢুকবে না। তাই ভালোভাবে এটার মধ্যে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি। বাস এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে যে 1/2 বাটি মতন দুধ। তোমাদের কাছে যদি দুধ না থাকে তাহলে তোমরা কিন্তু এটার বদলে দই এবং ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো, তবে ডিমের কোরমাতে দুধটা বেশি ভালো লাগে, তাই জন্য আমি এখানে দুধটাই ব্যবহার করেছি। তো দেখো এটাতে আমি কিছুক্ষণের জন্য ফোটার জন্য রেখে দেবো। দেখো কি সুন্দর ফুটে উঠেছে ঝোলটা। এর মধ্যে আমি দিয়ে দেবো 1টা বা 2টো কাঁচা লঙ্কা চিড়ে এবং যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তাটার কিছুটা কিন্তু আমি দিয়ে দিলাম এখানে। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম 4 থেকে 5 মিনিট রান্না করার জন্য। ব্যাস দেখো 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এবং ঝোল বেশ একটা ক্রিমি টেক্সচার কিন্তু এটার মধ্যে চলে এসেছে। আমাদের ডিমের কোরমা কিন্তু একদম রেডি খাবার জন্য। তো এই ডিমের কোরমা তোমরা একদম গরম ভাতের সাথে পরিবেশন করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।